ইসরায়েলের সামনে বেশ কিছু বড় বিপদ ঘনিয়ে আসছে, যা তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে। এই বিপদগুলো প্রধানত আঞ্চলিক সংঘাতের তীব্রতা, অভ্যন্তরীণ বিভেদ এবং আন্তর্জাতিক চাপের কারণে সৃষ্ট। প্রথমত, আঞ্চলিক সংঘাতের বিস্তার ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। হামাস, হিজবুল্লাহ ও অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধ ক্রমাগত তীব্র হচ্ছে। গাজায় চলমান সংঘাতের পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর সঙ্গে নতুন করে বড় আকারের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ইরান, যারা এই গোষ্ঠীগুলোকে সমর্থন করে, তারাও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় জড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। সিরিয়া ও ইয়েমেনেও বিভিন্ন প্রক্সি যুদ্ধ ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই বহুমুখী সংঘাত ইসরায়েলের সামরিক শক্তি এবং অর্থনীতিকে ব্যাপক চাপের মুখে ফেলেছে। দ্বিতীয়ত, ফিলিস্তিনিদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত ইসরায়েলের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সমস্যা বাড়াচ্ছে। গাজা উপত্যকায় মানবিক তীব্র সংকট আকার ধারণ করেছে এবং পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের বসতি স্থাপন নীতি ও ফিলিস্তিনিদের প্রতি আচরণ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, যা ইসরায়েলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে এবং বিচ্ছিন্নতার ঝুঁকি তৈরি করছে। তৃতীয়ত, অভ্যন্তরীণ বিভেদ ইসরায়েলের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় ও নিরপেক্ষ জনগোষ্ঠীর মধ্যে বিভেদ এবং বিচার বিভাগীয় সংস্কার নিয়ে বিতর্ক দেশটির সামাজিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। এই অভ্যন্তরীণ অস্থিরতা ইসরায়েলকে বাইরের দেশ হুমকি মোকাবেলায় কম সক্ষম করে তুলছে। চতুর্থত, সাইবার হামলা ও প্রযুক্তিগত হুমকি ক্রমশ বাড়ছে। উন্নত প্রযুক্তির ব্যবহার সত্ত্বেও ইসরায়েল সাইবার আক্রমণের ঝুঁকিতে রয়েছে, যা তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এই সমস্ত কারণ মিলে ইসরায়েলের সামনে এক মহাবিপদ তৈরি করেছে, যা তাদের অস্তিত্বের জন্য গুরুতর চ্যালেঞ্জ নিয়ে আসছে। কোন কোন কারণে হামলার প্রস্তুতিতে আছে? এই মুহূর্তে ইসরায়েলকে বেশ কয়েকটি দেশ এবং তাদের সমর্থিত গোষ্ঠী সরাসরি বা পরোক্ষভাবে হামলা করতে পারে বলে গুরুতর আশঙ্কা রয়েছে। এর প্রধান কারণ হল মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের তীব্রতা। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ও প্রত্যক্ষ হুমকি হল ইরান ও তাদের দ্বারা সমর্থিত প্রতিরোধের অক্ষ হিসেবে পরিচিত বিভিন্ন গোষ্ঠী। ইসরায়েল ও ইরানের মধ্যে সম্প্রতি সরাসরি সামরিক সংঘাতের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। ইরান ইসরায়েলকে তার প্রধান শত্রু মনে করে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে আসছে। ইসরায়েলের সামরিক স্থাপনা, পারমাণবিক কর্মসূচি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর হামলার প্রতিক্রিয়ায় ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান মনে করে ইসরায়েল তাদের আঞ্চলিক প্রভাব খর্ব করতে চায় এবং তাদের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে চায়। এর জবাবে ইরান ইসরায়েলকে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে এবং যে কোনো দেশ ইসরায়েলকে রক্ষা করতে গেলে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হিজবুল্লাহ, লেবাননের শক্তিশালী শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রধান আঞ্চলিক মিত্র এবং ইসরায়েলের ওপর সীমান্তে একটি গুরুতর হুমকি। গাজায় সংঘাত শুরুর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত সংঘর্ষ তীব্র হয়েছে। হিজবুল্লাহর কাছে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে, যা ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম। ইসরায়েল ও হিজবুল্লাহর অবস্থানে ব্যাপক হামলা চালাচ্ছে। একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা উভয় পক্ষের জন্যই ব্যাপক ধ্বংসযজ্ঞ বয়ে আনবে। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি এবং হিজবুল্লাহর কার্যক্রম রয়েছে। ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ার ভেতরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর স্থাপনা ও অস্ত্রের চালান লক্ষ্য করে হামলা চালায়। সাম্প্রতিক সময়ে ইসরায়েল সিরিয়ার সামরিক সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা সিরিয়াকে সরাসরি সংঘাতে টেনে আনতে পারে। সিরিয়ার সরকার ইসরায়েলের এই হামলাগুলোকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে এবং তীব্র নিন্দা জানায়। গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ চলমান। হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ উভয়ই ইরানের কাছ থেকে সহায়তা পায় এবং ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা এবং অন্যান্য আক্রমণ চালিয়ে থাকে। গাজায় সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা আরও সহিংসতার জন্ম দিতে পারে। অন্যান্য হুমকি, যদিও সরাসরি হামলার সম্ভাবনা কম, তবে কিছু ক্ষেত্রে অন্যান্য দেশের সংশ্লিষ্টতাও ইসরায়েলের জন্য হুমকি তৈরি করতে পারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা,
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে এবং ইসরায়েলের দিকেও দূরপাল্লার ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যদিও ইসরায়েলে তাদের হামলার ক্ষমতা সীমিত। তবে এই অঞ্চলের চলমান উত্তেজনা বাড়াতে তারা ভূমিকা রাখতে পারে। সামগ্রিকভাবে ইসরায়েল বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক পরিস্থিতিতে রয়েছে, যেখানে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো তাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।